তো বরাবরের মতো আমরা দুইটা ফাইল খুলে নিয়েছি এবং সেই সাথে আমরা এখানে HTML এর বেসিক যে কোডটা সেটা নিয়ে নিলাম এবং এখানে হেডের মধ্যে আমরা CSS এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো লিঙ্ক দিয়ে দিলাম এবং সব সময় আমরা যদি একটা পেজে এমন কিছু ডিজাইন করতেছি যেখানে আর কিছু নাই, এখন ওইটা মিডলে রাখলে ভালো হয়। এই জন্য স্বাভাবিকভাবে আমরা একটা ডিপ নিয়ে তার মধ্যে সব কাজগুলো করে এবং ওইটাকে মিডল নিই। যেমন আমি দেখলাম যে হুজুরে বিভিন্ন মার্জিন প্যাডিংয়ের মাধ্যমে ওইটা মিডলে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এইভাবে আসলে করার দরকার হয় না। এই যেমন আমি একটা বুঝাচ্ছি আপনাদেরকে। যেমন আমি এখানে নিলাম, ধরেন লগইন আন্ডারস্কোর কন্টেইনার কন্টেইনার এটা নিলাম এবং এটার মধ্যে আমি হচ্ছে আমার লগ ইনটাকে হচ্ছে সেম পেজে, মানে একটা পেজে করব, যার কারণে মানে একটা পেজ বলতে একটা পার্টে করব। এই কারণে এখানে আমি একটা নিলাম যে বক্স, এবং বক্স নেওয়ার পরে আমি ফর্ম নিলাম এবং ফর্ম নেয় আর কি এটা। এরপরে তার মধ্যে যায় আমরা হচ্ছে আমাদের ইনপুটের জন্য আমরা আর একটা কাজ করতে পারি, ইনপুট আন্ডারস্কোর গ্রুপ, এবং এটার মধ্যে লেবেল নিলাম। এবং এগুলো এইভাবেও করা যায়, আবার অন্যভাবেও করা যায়, ইনপুট টেক্সট। তো এই যে আমরা কাজগুলো যে করে ফেললাম, তারা আমরা কি করছি, প্রথমে এই কন্টেনারের মাধ্যমে আমি এটাকে মিডলে আর কি নিয়ে নিচ্ছি। তো এখানে যাইয়া আমরা নেওয়ার পরে যখন কাজ করব বুঝতে পারবেন। এখানে আমরা দিলাম, আমরা স্টারটা নিয়ে ইয়া করে ফেলি, প্যাডিং 0 দিয়ে দিই, কারণ আমাদের এখানে 0 করাই ভালো। ওকে, আচ্ছা, এখন আমরা এই ইয়া করব, ওই ওই যেটা নিয়ে আসছি সেটাকে ধরলাম, আমরা হচ্ছে ক্লাসটা নিয়ে ফেলি। নেওয়ার পর প্রথমে লিখব পজিশনটা আমি দিয়ে দিব অ্যাবসোলিউট দিলাম। এবং আমরা যেটা করব, ট্রান্সলেট 50% মাইনাস এরকম দিলাম এবং তার উপরে আমরা টপ থেকে 50%, লেফট থেকে 50%, এইটা আমি দেই। এবং এটার মধ্যে যে কন্টেনারটা আছে সেটা যে আসলে এখন কোন জায়গায় অবস্থান করতেছে, বক্স, তো বক্সটাকে আমরা এখন ধরবো এবং ডট বক্স, এবং এই বক্সটার মধ্যে যাইয়া অ্যারে আমি একটা ধরেন ওয়াইডই দিলাম, ধরেন 500 পিক্সেল, বেশি হয়ে যায়, 350 পিক্সেল ওয়াইড, এবং হাইটও আপাতত আমি দিয়ে দিচ্ছি, ধরেন হাইট দিয়ে দিলাম 400, ধরেন এতটুকুই দিলাম। এবং তার একটা বর্ডার আমি দিয়ে দিই, শুধু ভিজিবল করি বোঝার জন্য, বুঝছেন যে কোন জায়গায় আছে, 2 পিক্সেল সলিড রেড, এটা আমি এমনিই দিলাম। আপনার যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে সমস্যা নাই। আচ্ছা, এখন এটাকে একটু আউটপুটে নিয়ে আসি, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের এই জিনিসটা এই যে, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে, দেখেন অনেক বড়, এটা জুম করা আছে সম্ভবত। আচ্ছা, এটা 100% আছে, ধরেন এই যে এখনো কিন্তু আমাদের এটা মিডলে হয় নাই, ঠিক না? দেখেন এটা কিন্তু উপরের থেকে ঠিক আছে, নিচের থেকেও ঠিক আছে, কিন্তু এদিক থেকে হয়তো বা ট্রান্সলেটের কারণে এটা প্রবলেমটা হয়েছে। এখানে মাইনাস হতে পারে, অথবা এটা যদি আমরা এইভাবে দিই, দেখি সেটা ঠিক আছে কিনা, না, আর যদি তাও ঠিক নাই,
তাও ঠিক নাই। যদি আমরা মাইনাসটা শুরুতে দিই তা ঠিক থাকে কিনা। হ্যাঁ, মানে এবার দুই দিক থেকে সমান আসছে, ঠিক না, মিডলে আসছে, কিন্তু উপরের থেকে আমার এটা নিচে আসছে। তো সেই জন্য আমাদের যদি এটাকে বাদ দিয়ে দিই, বাদ দিলে উপরের দিকে আসছে, ঠিক আছে। তো এটা আর দরকার নাই কা। আর এখন বলতে পারেন যে আমরা যদি লেফটটাও বাদ দিই, লেফটটা বাদ দিলেও কিন্তু এটা কিন্তু সঠিক জায়গায় থাকবে। দেখেন এখানে দেখেন এই যে লেফটেরটা কি হয়েছে, সঠিক জায়গায় কিন্তু থাকতেছে না, কারণ আমাদের হচ্ছে লেফট থেকে আর বলতে হবে ট্রান্সলেট হলো স্থান পরিবর্তন করা, বুঝছেন। আর এখানে কিন্তু আপনি লেফটটা রাখতে হচ্ছে। তাহলে আমাদের যদি আপনারা বটম দেন, দেখেন বটম দিলে কি হয়, কারণ বটমে তো আনলিমিটেড, ঠিক আছে, এই কারণে বটম দেওয়া উচিত না, কারণ বটমে তো নিচে কোন সীমানা এটা কোনো, এই জন্য স্বাভাবিকভাবে আমাদের টপেও এমনি এমনি এটা নিয়ে নিবে। কারণ এই যে যে এখানে আমি যে দিয়েছি না ট্রান্সলেটটা হয়ে গেল, এই যে এটা এটা দিয়েই কাজ করছে এটা, ঠিক আছে, মাইনাস দেওয়া হয়েছে। তো এখন এই জায়গায় কিন্তু সাধারণত থাকে, মানে আমি যেটা করতে চাইছি এটা তো বুঝছেন। এখন কি কোনো প্যাডিং মার্জিন আপনি যে 500 600 দেওয়া লাগতেছে, দেওয়া লাগে নাকি। এখন আপনি যতই এটা করেন দেখেন এটা কিন্তু আপনি যেই ডকুমেন্টে যাইবেন ওই ডকুমেন্ট অনুসারে এই যে দেখেন মিডিলেই থাকতেছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এটা হলো যদি এক পেজে এরকম টাইপের কিছু থাকে তখন আপনি এইভাবে করে নিতে পারেন। মোটামুটি আমরা পজিশন ইয়া করি। এখন এখানে আবার ব্যাপার আছে, যদি এই পজিশন অ্যাবসুলেটটা কোনো কারণে দিলেন না, কিন্তু তখন কিন্তু এটা কাজ হইবে না। দেখেন হইছে, এই ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে। একটা ভুল হইলে কিন্তু এটা কাজ করবে না, কারণ পজিশন না দিলে কখনো লেফট রাইট টপ কাজ করে না, ঠিক আছে। মার্জিন সবসময় কাজ করে, ট্রান্সলেট কাজ করবে সব সময়, কিন্তু এই যে এইটা কাজ করবে না। আচ্ছা, মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গেল। এখন আমি এই যে এখানে একটা মনে হয় ইনপুট নিয়েছি, এখন আমাদের কয়টা দরকার সেই কটা আমরা নিব। তাই এই যে একটা ইনপুট গ্রুপ, আমি এই রকম করে ইনপুট গ্রুপ আমার যেই কটা দরকার সেই কটা নিব, এবং এই ফরমের উপরে আমি যদি এখানে যাই আবার এইচ অন ফরমের বাহিরেও নিতে পারেন চাইলে, এই বক্সের মধ্যে নিলে হইব। তা আমরা এখানে এইচ ওয়ানের মাধ্যমে আপনি দিয়ে দেন লগ ইন উইথ আস। হ্যাঁ, হেডের না, হেডিং ট্যাগ ঠিক আছে, কিন্তু আমরা এটা একটু বড় লেখার জন্য এই জন্য দিলাম। হ্যাঁ আচ্ছা, এখন এই লেভেলের মধ্যে আমি প্রথমেই লিখলাম লগ ইন। দেখেন লগ ইন, না সরি, এখানে দিলাম হচ্ছে প্রথমে ইউজার নেম। এখন এই ইনপুট গ্রুপটাকে সেম টু সেম আমি নিচে কপি করি, এবং এই জায়গায় কিন্তু পাসওয়ার্ড আমাদের দিতে হবে, পাসওয়ার্ড টাইপ দিতে হবে, আর এই জায়গায় কি দিতে হবে, টেক্সট দিতে হবে। আর ইমেল যদি দিতাম তাহলে আবার এখানে ইমেল টাইপ দিতে হবে, এটা তো জানেনই ইনপুটে করা হয়েছে, ঠিক না। তো এটা আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গেলে এখন দেখেন স্বাভাবিকভাবেই সুন্দর করে কিন্তু এই লেআউটটা আছে। আর এই যে যে বর্ডারটা, এটা আপনাদের বোঝানোর জন্য যে আসলে কতটুকু জায়গা আছে, এরপর আমাদের মন মতো করে আমরা ডিজাইন করব। তা এই বর্ডারটাকে একটু যদি ডিজাইন করে ফেলি এখনই, সেটা করলে এই যে যেখানে বর্ডারটা নিয়েছি, এই যে বর্ডারটা যে নিয়েছি এই বর্ডারটাকে বাদ দিয়ে আমরা এখানে বক্স শ্যাডো দিব। দেখেন বক্স শ্যাডো 15 0 পিক্সেল 0 পিক্সেল 15 পিক্সেল, তারপর RGBA কালো কালারের শেপ নিব 0 0, ওই যে আলফা এই অপাসিটিটা এটা দিব হলো 0.5S অথবা 3S, 3S না, এটা আমি দিলাম। দেওয়ার পরে আমি একটু যদি দেখি এটার অবস্থা, দেখছেন সুন্দর একটা লেআউট হয়ে গেছে। এখন শ্যাডো চলে আসছে। এখন এই সাইডে একটা কাজ করব, এই বক্সের এটাকে একটু বক্স বর্ডার রেডিয়াসটা দিব
10 পিক্সেল, হ্যাঁ 10 পিক্সেল, আপনারা সবই বোঝেন। এখন প্যাডিং দিব, এটার ভিতরে যে লেখাগুলো আছে ওগুলো একটু সরিয়ে যাবে গা, প্যাডিং দিয়ে দিলাম 4 সাইডে 20 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা এটা করলাম, এখন এই দেখেন এই যে সাইডে সাইডে জিনিসটা কি গেট আপ চলে আসতেছে। তা এখন আমাদের এই যে লেখাটাকে, এই লেখাটাকে মিডলে নিব। তা আমি কারে ধরবো, আমার কোথায় আছে, আমি কিভাবে করি, এই যে দেখেন বক্সের মধ্যে যায় এইসন, তাহলে আমি বক্স তো ধরাই আছে, এই যে বক্সের মধ্যে যাইয়া এই বক্সটা এখানে নিয়ে পেস্ট করি, দেন হচ্ছে এইচ দিই এইসন, এইসন দিয়ে ওরে বলি টেক্স অ্যালাইন সেন্টার, যেহেতু এমনিতেই ইনলাইন, এই সরি মানে ব্লক ট্যাগ, এইসন হচ্ছে ব্লক ট্যাগ। এটা আমি প্রথম এসটিএমএল ক্লাসগুলোতে দেখিয়েছিলাম। ব্লক ট্যাগ মানে হচ্ছে যে পুরা জায়গা দখল করে, মানে ও পুরাটাই দখল করছে, যতটুকুতে লেখা ততটুকু না, ও পুরা ওই লাইনটা পুরাটাই দখল করে, এটা হলো ব্লক ট্যাগ। টেক্স অ্যালাইন সেন্টার, তো সেন্টার দিলাম, এখন দেখবেন সুন্দর করে এটা কিন্তু মিডলে চলে আসছে। এখন এই টেক্স অ্যালাইন সেন্টার এই লেখাটাকে আমি এটার নিচে একটু রাখতে চাই, ফাঁকা রাখতে চাই। তা সব সব করা যায়, দেখো ফন্টও চেঞ্জ করে দিতেছি। ধরো মার্জিনের ক্ষেত্রে দুই সাইডে 0, সরি উপরে নিচে হইলো ধরো 20 পিক্সেল, আর ডাইনে বায়ে 0, কারণ ডাইনে বায়ে তো সেন্টারে আনছি নাকি 0 পিক্সেল। এখন কি হয় দেখবা যে উপরেও, এই যে উপরেও কিছু ফাঁকা হইব, নিচেও 20 পিক্সেল ফাঁকা হইতেছে। এবং এইটার যে ফন্টটা যেটা ও বললো, আমরা যদি মনে করি যে এটার ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিব, ডাউনলোড করেও ফন্ট দেওয়া যায়, সেটা যখন ওই ক্লাসে যাইবা তখন দেখা মনে অন্যদের দেখাই দিছে। ফন্ট ফ্যামিলি দিয়া দিব এরিয়াল, ধরো এরিয়াল দিয়া এখানে ব্ল্যাক লেখো, ব্ল্যাক, সরি এরিয়াল দিয়া ব্ল্যাক হয়ে গেছে, এরিয়াল এরিয়াল, সম্ভবত এইভাবে দিলেই কাজ করার কথা। ওই যাও মোটা হয়েছে, তো এরকম হয়েছে, এটা একটু গাঢ় করে দিলাম। এখন আমরা চাইতেছি ইনপুটটার এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই দুইটাই হচ্ছে এটার উপরে থাকবে ইউজার নেমটা, কিন্তু এটা কিন্তু এখন উপরে নাই, আছে সাইডে। তো এটা করার জন্য আমরা যদি এইটাকে ব্লক করে দেই, এইটাকেও ব্লক করে, তাহলে ওরা পুরো জায়গা দখল করে নেবে, অটোমেটিক তো নিচে চলে আসবে। তাহলে আমাদের ওই লেভেল যে আছে, লেভেলের দত্ত হইবে। তাই এই যে এখানে যাইয়া ইনপুট গ্রুপ নামে একটা আছে বক্সের মধ্যে যাইয়া, তার মধ্যে যাইয়া লেভেল, তাই ইনপুট গ্রুপটারে আমি ধরি। এই ইনপুট গ্রুপ কেন নিছি, কারণ এইটা দ্বারাও আমরা অনেক কিছু পরবর্তীতে পরিবর্তন করতে পারবো। তাহলে আমাদের প্রথম হলো ডট লগ ইন কন্টেনার, তার মধ্যে যায় ডট বক্স, এরপরে ডট দিয়ে ইনপুট গ্রুপ, এটার মধ্যে যাইয়া আমরা যদি লেভেলটারে ধরি, লেভেলটা ধরলাম এবং এই লেভেলটা ধরে দিলাম যে ডিসপ্লে, দিলাম যে বলক, এবং সেই সাথে ওয়াইট দিলাম, ওয়াইট দিয়ে দিলাম 100%। এটা দিলেই আমরা যতটুকু বুঝতে পারতেছি যে অলরেডি নিচে চলে আসছে, ঠিক আছে। তো এখানে আসার পরে এই যে এইটা খেয়াল করে, আমরা ইনপুটরে যদি ধরি, ইনপুটরেও কিন্তু এখন আমাদের ধরতে হবে। তো হুজুর এখানে আমি যদি এই লেভেল ইনপুট গ্রুপের মধ্যেই তো আবার ইনপুট আছে না, তা এই পর্যন্ত কপি করে নিয়ে এখন এই সামনে আবার ইনপুট লেখা ফেলি। তো ইনপুট লেখার পরে এখানেও আমরা ওই একইভাবে এই জিনিসগুলো দিয়ে দিই, শেষ। তা এখন যদি আমরা দেই, দেখেন পুরা সমানভাবে কি বড় হয়ে গেছে। এখন এগুলো এত চিকন মানে এত চিকন জিনিস দেখতে তো ভাল লাগে না, ঠিক না। তো এখন এইগুলাকে আমরা একটু বড় করব। তো বড় করার জন্য ইনপুটের মধ্যে যা দিব হলো প্যাডিং দেওয়া দিব হলো, ধরেন না উপরে নিচে হলো 15 পিক্সেল, অনেক বড় হয়ে যাবে যদিও, আর ডাইনে বায়ে হচ্ছে মাত্র 5 পিক্সেল, 5 পিক্সেল, এটা দিলাম। এখন কি হয় দেখেন, হয়েছে অনেক বড় হয়ে গেছে গা। এই জন্য আমাদের এখানে 8 পিক্সেল দিব, 8 পিক্সেল। এবং আর একটা জিনিস আমি বলে রাখি, এখানে কিন্তু ওই যে একটার থেকে আর একটা একটু মার্জিন দিয়ে দিতে হবে ইনপুট, তাই এই জন্য ওই যে ইনপুট গ্রুপ আছে না, পরে যদি দিই তাহলে তো আমি কিন্তু ওই দুইটার দিকে, কারণ
এক একটা তো গ্রুপ বানায় রাখছি। তো ওরে যদি ধইরে আমি বললা দিই মার্জিন, তাহলে কিন্তু খুব সহজেই দেন মার্জিন, মার্জিন দিয়ে দিলাম যে উপরে নিচে 20 দিলাম না, 10 পিক্সেল দিলাম, আর ডাইনে বায়ে 0। আমি যদি এটা দিই তাহলে দেখা যাবে ওই যে একটা থেকে একটা সুন্দর একটা শেপ চলে আসছে না? আচ্ছা, চলে আসছে। এখন এই জায়গায় আর একটা ব্যাপার আছে, যেমন এই সাইডে ইয়ে আছে না আমাদের, আমি যদি একটু এটা হোয়াইট 100% দেই এবং মার্জিনটাকে মার্জিনটাকে মার্জিন 0 অটো, শেষ। তো এখন আমরা দিয়ে দিলাম। এখন এখানে আছে কি না সেটাও আমাদের একটু ভাবার ব্যাপার আছে। আমরা যদি একটু 10 পিক্সেল দিই, আচ্ছা এটা একটু পরে আমরা সংশোধন করি। আমি চাচ্ছিলাম এই যে দেখেন এখানে কিন্তু কিছু জিনিস ইয়া আছে, ঠিক না? দেখেন এই সাইডে কিন্তু একটু বেশি আছে, এই সাইডে কম আছে। তো ওইটাকে সংশোধনের জন্য মূলত আমি ইয়া করেছিলাম। সমস্যা না, এটা আমি একটু পরে করতেছি। হোয়াইট হোয়াইট এটা পরে নেই, আমি এগুলো ইয়া আগে সুন্দর করি। তো এখন এই জায়গায় দেখেন আমাদের একটা জিনিস তো এখনও বাদ আছে, সেটা হচ্ছে বাটন। তো আমরা এই বাটনের জন্য আবার একটা ইনপুট গ্রুপ নিলাম। তো এই ইনপুট গ্রুপ নিয়ে এটার মধ্যে শুধুমাত্র একটা কি করব, ইনপুট রাখবো। অর্থাৎ এই লেবেল তার দরকার নেই। তখন এইটার হলো টাইপ হবে কি বাটনের জন্য কি সাবমিট, না সাবমিট। এবং এটার একটা ভ্যালু দিতে হয়, আমরা জানি যে ভ্যালুর মধ্যে যা লিখবেন সেটাই বাটনের নাম আইব। তো বাটনের নাম দিয়ে দিলাম লগ ইন, এটা দিয়ে দিলাম, শেষ। তো এখন দেখেন এটা কিন্তু স্বাভাবিকভাবে বড় চলে আসছে। কোনটা? না না, ওটা অবশ্যই টেক্সট দেওয়া যাবে না। টেক্সট তো দিবেন এই যে এইরকম লেখালেখি করার জন্য, ঠিক আছে? ওইটা অবশ্যই দিতে হবে কি বাটন অথবা সাবমিট। চালু হয়। তাহলে আমরা হচ্ছে লগ ইনটাও বড় আইসা পড়ছে, এই জন্য মানে বাটনটা, এই জন্য এইটার মধ্যে একটা আইডি নাম দিলাম লগ ইন বিটিএন। তো এরকম এই নামটাকে নিয়ে আমি হচ্ছে এখানে ধরবো, ধরার পরে যেহেতু এটা আইডি, তো এখানে পেস্ট করি এবং এগুলো না দিলেও কাজ করবে। তারপরও এটার পাশে বুঝাইয়া দেই যে এটার মধ্যে আছে, জানি খুঁজা সহজে পান নাকি। তো এটার মধ্যে যাইয়া আমরা লিখে দিব যে হোয়াইট, মানে হোয়াইট দিয়ে একটু ছোটো করে দিই, যেমন 100 পিক্সেল। আর হাইট আমরা অটো রাখতে পারি, কারণ আমাদের মেন হাইট দেওয়াই লাগবে না। প্যাডিং 5 পিক্সেল উপরে নিচে, ডাইনে বায়ে 8 পিক্সেল, ঠিক আছে? তো এই দেখেন সুন্দর একটা বাটন কিন্তু হয়ে গেছে। এখন এটার লেখা সাইজ করব না, এটা এই কিনারে এটা একটা স্টাইল, মানে এই কিনারে থাকা আবার আর একটা স্টাইল। তো তাহলে আমরা কোনো কালার করি নাই, কিছু করি নাই। এখন আমাদের এই ডিজাইন পারলেই বাকিটা আপনি নিজেরাই কালার টালার এগুলো তো খুব ইজি না। তো এখন এই বাটনটাকে আর একটু সুন্দর করি, এটা এদিক দা এই সাইজটাকে বাড়াই। তো এখানে ফন্ট সাইজটা বাড়াই দিই, ফন্ট, হ্যাঁ হ্যাঁ এটাও দিব। তো সব দিতে পারবেন, নিজের মন মতো দিবেন। ফন্ট সাইজ দিয়ে দিলাম 18 পিক্সেল।
তারপরে আমরা দিলাম বর্ডার, বর্ডার দিয়ে দিলাম নান, আউটলাইন নান, কার্সর পয়েন্টার এবং ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হচ্ছে মনে করো একটা দিই, তারপরে এটাকে চেঞ্জ করে দিই, মানে এখান থেকে চেঞ্জ করে দিই। এখান থেকে যেহেতু ভিজুয়াল কোডে এইভাবে করা যায়, তা আমি মূলত কালার দিব এই যে এইরকম টাইপের, ইনস্পেক্ট করেও করতে পারো। এরপর আমি আবার এইটাকে দইরা হোভার করব, মানে হোভার করলে একটু ডিপ হয়ে যাব, বুঝছো? তো এটারে দইরা আবার এর মাথায় দিয়ে দিব হোভার। তো এখানে হোভার দেওয়ার পরে আমি হোভারের কালার আবার ব্যাকগ্রাউন্ড এটা দিব, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে ওই না ওই কালারটাই নিব, ওই কালারটা নিয়ে আমি এখানে পেস্ট করার পরে আমি ওখানে ডিপ করব, এতে সুবিধা হবে। এইটার উপর দিলে বুঝতে পারবো, এদিকে দিলে ডিপ হইব নাকি, এই যে একটু ডিপ হইলো, তো এতে হোভারে চেঞ্জ হয়ে যাবে। এরপর এইটা বললেন যে বর্ডার রেডিয়াস একটু দিয়ে দিবেন, কোথায় জানি ইয়া হয়েছে, ভুল হয়েছে না? তা আমরা যদি বর্ডার হাইপেন রেডিয়াস দিলাম, এখানে 5 পিক্সেল এটা দিয়ে দিলাম। তো এখন যদি আপনি একটু দেখেন যে সুন্দর করে কিন্তু এটা একটু বেশি হয়ে গেছে, এখানে 4 পিক্সেল দেন, 4 পিক্সেল। আর লেখা এটা 20 পিক্সেল দেন, এবং এটার প্যাডিং যেটা আছে প্যাডিং 8 পিক্সেল দেন, 8 পিক্সেল দেন। ঠিক আছে, এবং এই লেখাটাকে অবশ্যই লেখার যে কালারটা আমরা দিই নাই, কালার হোয়াইট। ঠিক আছে, তো দেখেন সুন্দর করে কিন্তু একটা লগ ইন ফর্ম হয়ে গেল। এখন এগুলাই এই যে হোভার করলে যদি আপনি মনে করেন, মানে সরি এইটার উপর ক্লিক দিলে যে ওই যে বর্ডারটা ইয়ে হইতেছে, এইটা কিন্তু হোভার না, এগুলো কিন্তু কেউ হোভার বলে না, এগুলোকে বলা হয় ফোকাস। কি বলে? এই ইনপুটের ক্ষেত্রে হলো ফোকাস, আর অন্যান্য টেক্সটের ক্ষেত্রে হলো এটা হোভার। তাই আমি এই যে যখন এইটার মধ্যে কাজটা রাখি, এটাকে বলা হয় ফোকাস। তো এই ফোকাস করার পরে এই যে এইটা, এটার মধ্যে বর্ডারও আছে, আউটলাইনও আছে। এই যে এইটা হলো এখন বর্ডার, এই যে যা দেখতেছেন এটা হলো বর্ডার, আর যখন এই যে ক্লিক দিই এটা হলো আউটলাইন। হ্যাঁ, তাই এখন ধরেন আমি প্রথমে, আচ্ছা প্রথমে ইনপুটে বর্ডারটারে ইয়া দিই, বর্ডার দেখেন নাম দিই, কি হয় অবস্থাটা দেখেন, বর্ডার গেছে গা, কিন্তু যখন ক্লিক দিই তা ওইটা তো আসছে, ওইটার একটা আউটলাইন, ওইটাও আমি বাদ দা দিব, অথবা ওইটারে আমি দিল। আপাতত বর্ডার আমরা ইয়া করতেছি, বর্ডারটাকে কি করব, বাদ না দিয়া বর্ডার দ্বারে বলবো বর্ডার বটম, বর্ডার বটম 2 পিক্সেল সলিড $DD, এরকম একটা কালার দিব, সাদার কাছাকাছি। তো দেখেন তো, ওই যে দেখেন হালকা আসছে। আর এখন এই যে নিচেরটা তো হয়েছে, কিন্তু বাকিটাও কিন্তু রয়ে গেছে, ঠিক না? তো এই জন্য প্রথম অপশন হচ্ছে এখানে উপরে বর্ডার নাম দিতে হইবে। তাহলে মেন বর্ডার নান, কিন্তু বটম বর্ডার এনাবেল। তাহলে দেখছেন এটা কি এখন বিগনারটা স্টাইল হইলো না? এখন এখানে ক্লিক দিলে আমি চাচ্ছি যে এই আউটলাইন আসবে না, তাহলে আউটলাইন নাম দিব, এটার মধ্যে আউটলাইন নান। কিন্তু আমি আর একটা জিনিস করব, যে যখনই এই ইনপুটের উপর কেউ ফোকাস করবে, ফোকাস এপো এই যে এরকম ফোকাস, এরপরে এইভাবে দিয়ে এটার মধ্যে করবে। এখন ফোকাস করলে আমি ওই যে যে বটম বর্ডার, তাহলে বর্ডার কালার, বর্ডার হাইপেন কালার, বর্ডার কালার হয়ে যাবে ধরেন ওই যে এই কালারটা, ওই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এই যে এই কালারটা হয়ে যাবে। তো এইটারই কপি করে আমি দিয়ে দিই বর্ডার কালার। ঠিক আছে, একটু দেখেন তো স্বাভাবিকভাবে, এই দেখেন যখন এখানে ধরতেছি দেখেন
ওই যে নিচে। হ্যাঁ অবশ্যই, কেন না। আচ্ছা, ওদিকে আমরা আসতেছি আস্তে আস্তে। তো এই যে দেখেন এখন এখানে কিন্তু এই জিনিসটা কি একটু সুন্দর ডিজাইন হইলো না? বলেন হচ্ছে কি না? তো এখন এই যে যে ইনপুটের লেখার সাইজ কিন্তু দেই না, ওটা একটু বেশি ছোট মনে হইতেছে, এই জন্য ফন্ট ফন্ট সাইজ কত দিব? ধরেন 18 পিক্সেল। দেখেন একটু বড় হইল না? ক্লিয়ার? তো এইভাবে আমরা একটা লগ ইন ফর্ম কিন্তু বানাই ফেলতে পারি। এখন আমরা যদি চাই যে এই জায়গার ভিতরে আরেকটু কিছু জিনিস অ্যাড করব, তো এখন আমরা চাচ্ছি যে এই জায়গাটার মধ্যে আমরা দিব যে এটা তো লগ ইন করলো, কিন্তু এই জায়গায় লিখবো যে নো অ্যাকাউন্ট। আর এই যে এটার উপরে একটা চেক বক্স দিব, রিমেম্বার, থাকে না এরকম, রিমেম্বার মি। তো এরকম টাইপের একটা দিলাম, যে ওইটা না দিলেও হয়, আবার দিলেও মন যদি চায় যে অথবা দিতে পারো। তো সেটা দিলে আমাদের কিন্তু এই যে যে এখানে নিলাম এই বাটনের নিচে যাইয়া, না বাটনের উপরে, বাটনের উপরে ওই সেম ইনপুট গ্রুপ নিয়ে এই লেবেল বাদ দিয়ে দিই, এবং এইটার সামনে আমরা লিখে দেই যে কি যেন থাকে, রিমেম্বার তা আমরা আপাতত লিখলাম রিমেম্বার অ্যান্ড সেভ, এই কথাও লিখতে পারি, রিমেম্বার মি দিয়ে দিলেন, রিমেম্বার মি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন এখানে চেক বক্স দিলাম। এখন এটা যদি আমরা ইয়া করি স্বাভাবিকভাবে, দেখেন এটা কিন্তু এই যে দেখেন এই ইয়াটা চলে আসছে কোন জায়গায় দেখছেন, বুঝতে পারছেন? ওই যে এই এই এটা, হ্যাঁ এটা ইহের মধ্যে দেওয়া আছে। তো এর আবার দইরা এই যে এই এই অংশটা আছে না, এই অংশটাকে কি করব আমরা তখন, তাহলে যেহেতু আপনাদের সময় শর্ট, এই কারণে আমি এখানে আরেকটা জিনিস শুধু অ্যাড করব এই জায়গায়, সেটা খুব ইজি। তো সেটার জন্য আমাদের চলে যেতে হবে এই ফর্মের বাহিরে যাইয়া আমরা লিখব, অথবা আমরা ভিতরেও লিখতে পারি, দিব এ দিয়া দিব, এর মধ্যে যাইয়া আমরা প্রথমে লিখব, না এর আগে আমরা নিব একটা প্যারাগ্রাফ। তো নিব পি নিলাম, পির মধ্যে লিখলাম নো অ্যাকাউন্ট। তাহলে কি লিখবো, নো হ্যাভ অ্যাকাউন্ট। তার সামনে আমি দিয়ে দিব এই এ, এবং এর এখানে দিলাম যে রেজিস্টার, ঠিক আছে? তো এটা দিয়ে দিলাম, এখানে রেজিস্টার লগ ইনের পেজটা দিয়ে দিতে হবে। তাহলে ওই জায়গায় যে যার অ্যাকাউন্ট থাকবে না, সে আগে রেজিস্টার করে তারপর ইমেল পাসওয়ার্ড নিয়ে বা ইউজার নেম নিয়ে তারপর সে লগ ইন করবে। বুঝতে পারছেন? তো এই এতটুকু কাজ যদি আপনি দেন, তাহলে দেখেন এই যে সুন্দর করে এরকম কি থাকে কি না, তো এরকম আসছে। এখন সুন্দর করে যার অ্যাকাউন্ট নাই সেই জায়গায় ক্লিক করবে, আর যার অ্যাকাউন্ট আছে সেই রান করবে। তা এটা হইলে এখন এই নিচের দিক দিয়ে আমরা একটু হাইট কমাবো, তাহলে আমাদের কাজ শেষ মোটামুটিভাবে। এখানে আমাদের হাইটটা কই গেল, এই যে এই 400 জায়গায় আমরা 300 দিব, এবং এই জায়গায় আমরা 250 দিয়ে দিই, দ্যাটস ইট। তো এখানে এই সনের জায়গায় আমরা আরেকটু ছোট করব, সেটা হচ্ছে না, এটার ফন্ট সাইজটা ছোট করা যেতে পারে, যেহেতু এই সন আমি আর ছোট করতে চাচ্ছি না, যেহেতু এই সন ধরা আছে, আবার কাটার দরকার নাই। তো এই জায়গায় এই সনের জায়গায় এই যে ফন্ট সাইজ আছে না, এনে লিখবেন ফন্ট সাইজ
ফন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে 22 পিক্সেল। তো আমরা যদি এটা করি, করার পরে দেখা যাবে যে একটা পারফেক্ট লুক আসছে, ঠিক আছে। তো এখানে কিন্তু সুন্দর একটা লগ ইন ফর্ম এনে চলে আসছে, ঠিক আছে। তো এতে আপনি এখানে দিলে যদি ওই রেজিস্টারের কোনো থাকতো, পেজ থাকতো, এখানে চলে আসছে। এটা দেখবেন যে সুন্দর করে, এটার মজার জিনিস হলো এটা কিন্তু ফুল রেসপন্সিভ, বুঝলেন, যে একবার মোবাইল সেও আপনি দেখতে পারবেন, এটা কোনো হয়ে যাবে না। কারণ এগুলোকে আমরা হাইট ওয়েট কোনো নির্দিষ্ট করে পার্সেন্টেজ দিচ্ছি, যদি ওটা বড়ও থাকতো এটা চাপাইলে ছোট হয়ে যেত না, বুঝতে পারছেন। তো ঠিক আছে, মোটামুটি আমরা এই যে লগ ইন ফর্মটা করলাম, এবং এটার পিছনে চাইলে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ঠিক আছে। যেহেতু সময় স্বল্পতা, এই জন্য আমি একবারে ইজিতেই, যেহেতু আগে একটা ক্লাস এটার উপর হয়েছে, এই যে যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে কন্টেনারটা আছে না, এই কন্টেনারের মধ্যে ব্যাকগ্রাউন্ড আপনি দিবেন, ঠিক আছে। আর যদি এই জায়গায় না দিতে পারেন তাহলে আপনি দিবেন বডির মধ্যে। এই জায়গায় দিলে যদি দেখেন যে অন্যরকম আসে বা সইরা গেছে এরকম হয়, তাহলে বডির মধ্যে ধরিয়া, এই যে বডিরে ধরিয়া আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিলেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, কি দিবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এরপর লিনিয়ার দিবেন, আমি সব এমনি দেখাই দিচ্ছি। লিনিয়ার দেওয়ার পরে আপনি কি করবেন, 0,0,0.5 সেমভাবে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এবং এখানে সরি ভুল হয়েছে, আর লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়া RGB এ, এই RGB এ দিয়ে তারপরে এখানেও আর একটা ব্র্যাকেট হবে। আমি যদি আবার একটু কাটি, এখানে দিই লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়ার পরে দিলাম এইটার মধ্যে যায় RGB এ দিব আমরা, RGB ওই যে ভুল হয়ে গেছে, RGB এ, তারপর ব্র্যাকেট দিয়ে 0,0,0.5, এরপরে বাহিরে যায় আবার কমা দিয়ে RGB এ, তারপরে আবার ব্র্যাকেট দিয়ে 0,0,0.5, এরপরে এই চলে আসবেন। এখানে আসার পরে এই ইউআরএল দিবেন, ঠিক আছে। ইউআরএল মধ্যে ইমেজের লিঙ্কটা দিবেন। তো ইমেজের লিঙ্ক হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড নেচার। তো এইরকম করে আমরা যে কোনো একটা এই ইমেজটাই নিয়ে নিলাম, এই ইমেজটা নিয়ে সেভ দিয়ে দিলাম। ওই যে আমাদের কাঙ্ক্ষিত ফরম্যাট, আমরা আর একটা নিই, জেপিজি করার টাইম নাই, এটা আছে। তো এটার নাম দিলাম বিজি দিয়ে আমরা ডেস্কটপের মধ্যে যা দিলাম লগ ইন রেজিস্টার, এটার মধ্যে যে সেভ দিলাম, দ্যাটস ইট। তো এখন আমরা যেটা করব, এখানে বিজি, যদি এটা সব ঠিক থাকে তাহলে চলে আসবে। আচ্ছা, এখানে আসে নাই, এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা দেখি এখানে কোনো এবার আসছে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু চলে আসছে। এখন এটার মজাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটার মধ্যে প্রথমেই লিখতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ দিবেন কভার, তারপরে দিবেন ব্যাকগ্রাউন্ড পজিশন, ওইটা বারবার রিপিট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, তারপর ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ঠিক আছে। আবার চাইলে সাইজ নিতেও পারেন। এখন দেখেন মোটামুটি এই যে ব্যাপারটা হয়েছে যে নিচে আর এটা আসে নাই, কারণ এইটার যে সাইজটা আছে এবং এইটা কিন্তু ট্রান্সপারেন্ট, দেখছেন, এই যে ট্রান্সপারেন্ট হয়েছে। এখন এটার আবার একটু পার্সেন্টেজ যদি আমরা বাড়াইয়া দিই, যে এখানে 5-এর জায়গায় ধরেন 70% দিই, তাহলে একটু কম হবে আর কি। তাহলে একটার মধ্যে আমি কত কিছু দেখাই দিলাম। তো ঠিক আছে, এটা একটু কম ট্রান্সপারেন্ট হওয়ার কথা, হয়ে গেল 7 দিছি। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি নো রিপিট, আমাদের মোটামুটি একটা লুকে চলে আসছে।
আচ্ছা, এখানে এই যে যে চাইরোদিকের যে ইয়াটা আছে না, বর্ডার রেডিয়াস, মানে রেডিয়াস না সরি, বক্স শ্যাডো, ওই বক্স শ্যাডোটা যদি আবার তুমি একটু কালারটা যদি একটু বাড়ায় দাও না, কালারটা যদি বাড়ায় দাও তাহলে আবার, তাহলে ওইটার ইয়া হয়ে যাবে গা, মানে বেশি ইয়া দেখা যাবে। এই যে এবার আলাদা করে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখন একটা জিনিস কিন্তু এখনো হয় নাই, সেটা তোমরা মনে হয় খেয়াল করছো কিনা জানি না, যে এই যে যে ইয়াটা আছে না, ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ক্লিয়ারই দেখা যাচ্ছে, রাইট? কিন্তু আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি, এই যে বডি আছে না, এই ব্যাকগ্রাউন্ডটা, ধরো ব্যাকগ্রাউন্ডের উপর দিয়ে একটা প্রলেপস আছে সম্ভবত, তাহলে আমার এই জায়গায় বাদ দিয়া কমা দিয়ে এখানে দিতে হবে। তো দেখি সেভাবে কি কাজ করে, না সেভাবে করবে না, তাহলে ওই আগেরটাই ছিল। বাট আমি যেটা চাচ্ছি যে এটা হালকা আফসা হইবে, কিন্তু এই জায়গায় হালকা আফসা হচ্ছে না, কালো কালারের প্রলেপ, লিনিয়ার গ্রাডিয়েন্ট। যাক, এটা আমি পরে দেখবো। তো এই যে মোটামুটি আমরা যেটা করলাম এই পর্যন্ত তোমরা করে নিয়ে আসবা, ঠিক আছে। এবং এটার জন্য 1 দিন 2 দিন সময় আছে, এবং এত সময় লাগেও না আমি মনে করি। থ্যাংক ইউ, দেরি হয়ে গেল।